জীবনের প্রথম 5 বছর শিশুর জীবনে পুষ্টিটা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ওর ব্যালেন্সড একটা ডায়েট প্রোভাইড করাটা বাবা মার একদম অপরিহার্য একটা দায়িত্ব। ব্যালেন্সড ডায়েট বলতে 3 বেলা অবশ্যই বাচ্চাকে প্রোটিন দিতে হবে, কার্বোহাইড্রেট দিতে হবে, এবং মানে পরিমাণ মতন ফ্যাট, মানে এটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার ওকে দিতে হবে। পুষ্টিগত কোনো যেন ঘাটতি না থাকে। 3 বেলা একটা প্রপার মিল তাকে এনশিওর করতে হবে। এবং এখানে অবশ্যই বলে নেওয়া ভালো যে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে। মিষ্টি জাতীয় খাবারও এখন বিকাশ বিলম্বের একটা প্রধান কারণ। অথচ আমাদের মাঝে কিন্তু একটা মিথস আছে যে মিষ্টি খেলে ব্রেন ভালো হয়, কিন্তু না, নতুন রিসার্চ বলছে যে মিষ্টি জাতীয় খাবারই ব্রেন ডেভেলপমেন্টের অন্তরায়, কগনিটিভ ডেভেলপমেন্টকে পিছিয়ে দিচ্ছে। ন্যাচারাল সুগারে আমরা বেশি অভ্যস্ত করতে পারি, যেটা হচ্ছে খেজুর, কিশমিশ, বিকেলের দিকে যেন কোনো সুগার ফল জাতীয় ব্যাপার। ইয়েতে তো আসলে অনেক ধরনের ন্যাচারাল সুগার তো আমরা পেয়ে যাই। জি, সো পুষ্টি একটা এনশিওর করতে হবে। সো পুষ্টির সাথে যেটা হয় যে বললাম যে প্রোটিন যদি ঘাটতি হয় কগনিটিভ ডেভেলপমেন্টে ডিলে হবে, কার্বোহাইড্রেট যদি কম হয় তাহলে শিশুর লেথার্জিক হয়ে যাবে। আর এখন ঘুমের বিষয়টা হচ্ছে, আমি এই জন্য বলতে চাই, আমাদের আরবান কালচারে ঘুমের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আমরা রাতে জেগে থাকি, দিনে ঘুমিয়ে থাকি, এবং শিশুর পরে এটা ইম্প্যাক্টটা আরো বেশি। মা মনে করছে যে দিনে ঘুমিয়ে থাকলে সে কাজটা সেরে নিতে পারবে, কিন্তু এটা একেবারে আনহাইজেনিক প্র্যাকটিস, একেবারে ফিলদি প্র্যাকটিস আমি বলবো। রাতের বেলা একটা স্পেশাল হরমোন আসে যেটা কিনা একটা শিশুর হোলিস্টিক বিকাশে হেল্প করে, এবং ওই হরমোনটা যখন ব্রেন থেকে সিক্রেশন হয় তখন শিশুকে স্টিল থাকতে হবে, দ্যাট মিনস ওকে ঘুমিয়ে থাকতে হবে, মানে ফ্রম 10 PM টু 2 PM এট নাইট অনওয়ার্ডস একদম তাকে ন্যাপে থাকতে হবে, ঘুমিয়ে থাকতে হবে। সে যদি ঘুমিয়ে থাকে অনলি দেন দ্যাট মানে ওই আপনার হরমোনটা কাজ করবে, হ্যাঁ, এবং প্রপার রিলিজ হবে এবং কাজ করবে। তো দেখা যায় যে আমি তো যেহেতু শিশুদের নিয়ে কাজ করছি, ম্যাক্সিমাম শিশুরা যখন আমার ইনস্টিটিউশনে আসছে, দেখা যাচ্ছে যে ওরা ঘুমের একটা খুব মানে ফিলথি একটা ইয়াতে আছে, মানে রুটিনে আছে। ওর ঘুমাচ্ছে রাত 2টায়, উঠছে রাত সকাল 10টায়। একটা যে বায়োলজিক্যাল ক্লক, সেই বিষয়টা আসলে থাকছে না। বায়োলজিক্যাল ক্লকটা আসলে আমরা যদি ধরি একদম ফজরে উঠে যাবে, এশার পরে ঘুমিয়ে যাবে, তো আমরা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, এবং দ্যাটস ওয়াই কিন্তু এই যে এত বিকাশ বিলম্ব। হ্যাঁ, সো বিকাশ বিলম্বের একটা মেইন রিজনও আসলে ঘুমের। সো মায়েরা যদি আসলে প্রপার ঘুমের টাইমটা এনশিওর করতে পারতো, অনেক বিকাশ অটোমেটিক্যালি মানে বিলম্ব মানে হতো না আর কি। একদমই।